সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প স্বপ্নের বুনন। নদীর তীরে সূর্যাস্তের সেই সন্ধ্যায় গ্রাম বাংলার শান্তিপূর্ণ পরিবেশে সব কিছু যেন স্তব্ধ হয়ে যায়। নদীর মাঝখানে একটা ছোট্ট নৌকায় বসে আছে মতি, এক স্থানীয় জেলে। প্রতিদিনের মতো আজও সে মাছ ধরতে বেরিয়েছে। নদীর শান্ত জলে সূর্যের শেষ আলো প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। মতির চোখে আজ এক নতুন স্বপ্নের ছায়া। সে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে একটি বড় নৌকার, যাতে করে সে গভীর নদীতে গিয়ে বেশি মাছ ধরতে পারে। তার ছোট্ট মেয়ে রিনা প্রতিদিন তার কাছে এসে নানান রঙের গল্প শোনে, যেখানে নৌকো, নদী আর মাছের কাহিনী থাকে। মতি ভাবে বড় নৌকা পেলে রিনাকে আরও সুন্দর গল্প শোনাতে পারবে, আর তার জীবনও কিছুটা সহজ হবে। সন্ধ্যার শেষে মতি যখন নৌকা বেয়ে তীরে ফিরে আসে, তখন রিনা দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। মতি হাসি মুখে তার ছোট্ট মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, রিনা, জানো আজকে সূর্যাস্তের সময় নদীটা কত সুন্দর দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমরা এক রূপকথার জগতে আছি। রিনা তার বাবার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা, একদিন আমি তোমার সঙ্গে নদীর ওই দূর পাড়ে যাব। আমরা একসাথে অনেক মাছ ধরব। মতি তার মেয়ের স্বপ্নে হাসি ফোটাতে চায়, আর তাই সে প্রতিদিন একটু একটু করে তার স্বপ্নের নৌকাটি কেনার জন্য সঞ্চয় করছে। গ্রামের মানুষদের সহযোগিতায় এবং তার পরিশ্রমে সে জানে একদিন সে তার মেয়ের জন্য এই সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবে। এভাবেই নদীর তীরে ছোট্ট এই গ্রামে প্রতিদিন এক নতুন স্বপ্নের বুনন হয়, যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের হৃদয়ের এক গভীর বন্ধন তৈরি হয়। মতি আর রিনার এই স্বপ্নময় জীবন একদিন তাদের নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে নদী, নৌকো আর সূর্যাস্তের গল্পগুলো আরও রঙিন হয়ে ওঠে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।